তবে বাবা এখন দীক্ষা নিতে গেলে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। সদ্গুরু চরণ আশ্রয় না করলে এখন সদ্গুরু আর দেখা যায় না। আর গুরু চরণ আশ্রয় করার আগে গুরুকে একটু বাজিয়ে দেখে, কারণ এখন তো সবাই বৈষ্ণব হয়ে গেছে। এখন যত ধর্ম প্রচার হচ্ছে, তত হরিনাম সংকীর্তন হচ্ছে, তত যেন পাপ বেড়ে যাচ্ছে, পাপ কমে যাচ্ছে। ঘরে ঘরে এখন হরিনাম হচ্ছে। আগে এত আসর ছিল না, আগে এত হরিনাম হতো না। তাই বাবা সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করুন, দেখবেন মানব জীবন ধন্য হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ তিনি যখন স্ক্রিটি চার্চ কলেজে পড়াশোনা করতেন, তখন সেই কলেজের অধ্যাপক উইলিয়াম হেডসওয়ার্থ এক সংঘর্ষণ পড়াচ্ছিলেন। পড়াতে পড়াতে বললেন, মানুষ ধ্যান করলে নাকি গভীর চিন্তায় চলে যায়, পরমাত্মা লাভের আশায় চলে যায়। যখন বললেন, তখন স্বামী বিবেকানন্দের মনে প্রশ্ন জাগলো, আমিও ধ্যান করব, আমিও ভগবান প্রাপ্তি করব। পাগলের মতো হয়ে গেলেন, ঘরে এসে দিনরাত একত্রিত জীবন কাটাতেন, কারোর সঙ্গে কোনো কথা বলতেন না। বৈষ্ণব সমাজকে দেখতে পেলে বলতেন, আপনারা ভগবানকে দেখেছেন? তখনকার দিনে ব্রহ্ম সমাজের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি নিরালায় বসে ধ্যান করছেন। এমন সময় স্বামী বিবেকানন্দ সেখানে উপস্থিত, গিয়ে বলছে, আপনি ধ্যান করছেন, আপনি ভগবানকে দেখেছেন? তখন দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি ভগবানকে দেখিনি, তবে আমি তোমাকে একটা কথা বলছি, কথাটি মন দিয়ে শোনো। তোমার ধ্যানের চোখ তুমি ধ্যান করো, নিশ্চয়ই তুমি ভগবানকে লাভ করতে পারবে। বলছেন, না, আমি আমার উত্তর পেলাম, আমি আমার উত্তর পাইনি। সেখান থেকে বিবেকানন্দ চলে গেলেন। এখন সুরেন্দ্রনাথ দত্তের বাড়ি রামকৃষ্ণ পরমহংসদেব আসছেন। তার আনয়নে তখনকার সময়ে ভালো গান করতেন নরেন্দ্রনাথ, মানে স্বামী বিবেকানন্দ সবথেকে ভালো গান করতেন। তাকে আহ্বান করলেন। স্বামী বিবেকানন্দের কাছে গেলেন। স্বামী বিবেকানন্দকে ডাকলেন। স্বামী বিবেকানন্দ এলেন এবং একটি ভজন করলেন। কি ভজন? ভগবানের চরণ আশ্রয় করতে পারবে। তখন রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখে স্বামী বিবেকানন্দ প্রণাম করলেন, আর স্বামী বিবেকানন্দকে বললেন, একটি ভজন গান করতে পারবে? তখন স্বামী বিবেকানন্দ একটি ভজন বললেন, চাইলাম গো রাজা হতে, রাজা হবার নাই মাগো, যেন দুবেলা দুমুঠো পাই মা খেতে। চাইলাম হতে, আমার
মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তার ঘর জোগাতে মা মাটির ঘর বাঁশের খুঁটি গুণ হরি বল হরি বল। পাই যেন তার ঘর জোগাতে আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা ও মা ও মা মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তার ঘর জোগাতে আমার মাটির ঘর যে সোনার ঘর মা মাটির ঘর যে সোনার ঘর মা ও মা কি হবে গানেতে যদি রাখিস মাগো পারবো না আর মা বলিতে চাই না রাজা ভরসা নাই মাগো তুমি রাজা গো পাইবা চাই না মাগো যদি দাঁড়িতে অতিথি আসে না হয় যেন মুখ লোকাতে ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা পাই যেন মা দুটো তোর সংসার ধর্ম বড় ধর্ম তাই পারি না ছেড়ে যেতে মা সংসার ধর্ম বড় ধর্ম তাই পারি না ছেড়ে যেতে তোর সংসার ধর্ম বড় ধর্ম সংসার ধর্ম বড় ধর্ম তাই পারি না ছেড়ে যেতে মা রাম প্রসাদে এই বাসনা মা প্রসাদে এই বাসনা পাই যেন ঠাই ও চরণ রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের সেই গানে মুগ্ধ হয়ে বলছে, বাবা তোমাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে একদিন এসো না, তোমার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। বলছে বেশ, আমি দক্ষিণেশ্বরে যাব। এই বলে কিছুদিন পরে দক্ষিণেশ্বরে গেলেন তিনি। দক্ষিণেশ্বরে এখন মাকে দেখে বিবেকানন্দ মোহিত। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দ এসেছে দেখে ছুটে গিয়ে তার গলাটি জড়িয়ে ধরে বলছে, বাবা এসেছো? ইনি যখন তাহলে এত দেরি করে এলেন কেন?
আমি তোমার জন্য কত প্রতীক্ষায় রয়েছি। তুমি সেই নররূপী নারায়ণ, সমাজে তুমি একটি ছত্র ছায়ার মতো মানুষকে ছায়াদার করে যাবে। তোমার বিবেক বৈরাগ্য দিয়ে তুমি এই দেশের মানুষকে চেতনা দিয়ে যাবে। তখন স্বামী বিবেকানন্দ কিছুই বুঝতে পারছেন না। বুঝি পাগলের মতো আচরণ করলো কেন? রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একজন ভক্ত হয়ে একই আমি বিশ্বনাথ দত্তের ছেলে, উনি আমাকে নররূপী নারায়ণ বলছে। তার কিছুক্ষণ পর তার এমন একটি চেতনা দেখলো রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে। কিছুক্ষণের মধ্যে তিনি পুরো পরিবর্তন। সেই রামকৃষ্ণকে আর দেখলেন না, সেই পাগল রামকৃষ্ণকে আর দেখলেন না। তার কিছুদিন পর বিবেকানন্দের বাবা মারা যায়। 1882 খ্রিস্টাব্দে তার পিতা মারা যাওয়ার পর তিনি ছুটতে ছুটতে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব, আমি আর এই সংসারের বোঝা টানতে পারছি না। গুরুদেব, আমি আর এই সংসারের ভার নিতে পারছি না। পিতা মারা যাওয়ার পর সমগ্র সংসারের দায়িত্ব আমার উপর। আমি কি করব বলো? তোমার মাকে বলে আমার একটু অর্থের ব্যবস্থা করে দাও না। তোমার মাকে বলো না গুরুদেব, আমি অনেক চাকরির খোঁজে বেরিয়েছি, চাকরি পাইনি গুরুদেব। তুমি আমাকে একটু বলে দাও না তোমার মায়ের কাছে। আমার ভাইয়ের কষ্ট, আমার মায়ের কষ্ট আমি দেখতে পাচ্ছি। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, আজ মঙ্গলবার, আজ সন্ধ্যাবেলা আমার বাড়িতে মাকে বলে তোকে আমি কিছু একটা ব্যবস্থা করছি। মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা বিবেকানন্দ সেখানে উপস্থিত। গেলেন, গিয়ে মার সামনে যখন গিয়েছে বলছে, যা মার কাছ থেকে তুই চেয়ে নে, তুই যা চাইবি মা তোকে তাই দেবে। মায়ের কাছে হাত জোড় করে বসে বলছে, মা আমি ধন চাই না, দৌলত চাই না, আমি কিছু চাই না, আমার বিবেক চাই, বৈরাগ্য চাই। তিনবার পাঠান, সেই একই জিনিস চাই। তখন স্বামী বিবেকানন্দ বললেন, আমি সংসারের মায়ার মধ্যে থাকতে চাই না, আমি সেখান থেকে বেরিয়ে আসতে চাই। তাই তার বাবা মার কষ্ট সহ্য করতে না পেরে সংসার ত্যাগ করে রামকৃষ্ণ পরমহংসদেব 1885 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ পরমহংসদেবের গলায় ক্যান্সার হলো। যখন ক্যান্সার হয়েছে, স্বামী বিবেকানন্দ এক পাশে দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলছে না। গুরুদেব মারা যাবে, স্বামী বিবেকানন্দ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলে উঠলেন, বিবেক তুই কি চাস বল, তুই চেয়ে নে আমার কাছে। বলছে, গুরুদেব আমি সুখদেবের মতো ধ্যান করতে চাই। বলছে, ধ্যান করতে চাস? বলছে, হ্যাঁ আমি ধ্যান করতে চাই। বলছে, তো লজ্জা করে না এই কথা বলতে? সমাজে একটা বট গাছ হয়ে দাঁড়াতে হবে তোকে। সবার এই পৃথিবীর মানুষকে তোর ওই বট গাছের তলায় তুই ছায়া দান করবি, ছায়া দান করে যাবি। পৃথিবীতে এসে এমন একটি মহত্ব কাজ করে যা, যা সারা জীবন এই পৃথিবীর মানুষ তোকে মনে রাখবে। বলছে, না গুরুদেব আমি পারবো না, আমি পারবো না।
বলছে পারবি না, মা তোকে দিয়ে করিয়ে দে, ঘাড় ছুড়ে তোকে দিয়ে করিয়ে দে। তো এমন সদ্গুরু চরণে যদি আশ্রয় গ্রহণ করতে পারেন বাবা, মানব জন্ম ধন্য হয়ে যাবে। তো গুরু করবে, দেখে গুরু করবেন, তাকে একটু বাজিয়ে নেবেন, তবে তুমি সদ্গুরু চরণ আশ্রয় লাভ করতে পারবে। তার কৃপা। তো চলুন মা, আজ গৌরহরি সুন্দর করে চন্দন মেখে দাঁড়িয়ে আছে, কেমন ভাবে সুগন্ধি সুগন্ধি চন্দন গোরা, সুগন্ধি চন্দন গোরা, চলে রে আমার মন, চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা বলে যেথায় শ্রীরাম বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে পাওয়ালের চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে পাওয়ালের চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে পাওয়ালের ললিতা বিশাখায়াদি, যত সখীগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম, যত সখাগণ ললিতা বিশাখায়াদি, যত সখীগণ শ্রীদাম সুদাম দাম সুদাম, যত গাভীগণ চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় তোমারের বন, চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে পাওয়ালের বন, চলো মোর বৃন্দাবন, 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 চলো মোর বৃন্দাবন। মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন। বেলা অবসান, কাল রাজপথে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠীর লীলা সমাপ্ত করে গাভীগণকে সঙ্গে নিয়ে ঘরে ফিরছে। এখন ঘরে ফিরতে ফিরতে হঠাৎ রাধারানীর সঙ্গে দেখা হয়ে গেল। যেই না রাধারানীর সম্মুখে দেখতে পেলেন, রাধারানীকে দেখে ভগবান তো কথা বলার উপায় নেই, কেন সঙ্গে যে দাদা বলরাম রয়েছে, তাই অগ্রজের সামনে প্রেমালাপ করতে পারলেন না। চলে গেলেন
মাথার কেশ দেখিয়ে চলে গেলেন। সংকেত করিল সে কেশ পরশিয়া, কেশর কুঞ্জেশ ধনী সখী লইয়া। সংকেত করলেন যে হে রাধে, আমি মাথার কেশ দেখিয়ে তোমাকে সংকেত দিলাম, আজ তুমি কেশর কুঞ্জে এসো, তোমার সঙ্গে একত্রে মিলিত হও। এখন কি করলেন? ভগবান মাথার কেশ দেখিয়ে চলে গেলেন। এদিকে রাধারানী অষ্টসখী পরিপরিতা হয়ে কোথায় গেলেন? কেশর কুঞ্জে। এক সখী অষ্টসখী পরিপরিতা হয়ে তাদের মনে আর আনন্দ ধরে না। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন কষ্ট লীলা সাথে ঘরে ফিরে এসেছে। মা যশোদা সুন্দর করে আরতি করে তাকে ঘরে ফিরে, যেই না সুন্দর করে ঘরে ফিরেছে, বলছে গোপাল আয় বাবা, খাবি আয়। সকাল থেকে সেই খেয়ে বেরিয়েছি, আর তো কিছু খাস নে, আয় বাবা। গোপালকে কোলে বসে সুন্দর করে ক্ষীর নবনী মাখন খাইয়ে দিলেন। এখন গোপাল তো রাধারানীকে কথা দিয়েছে, রাধার কাছে যেতে হবে। তা কি করলেন? মা বলছে চল বাবা ঘুমাবি, চল। বলছে চলো মা ঘুমিয়ে পড়বো। এখন ঘুম পাড়াতে নিয়ে গিয়ে নিজে না ঘুমিয়ে মাকে বৈষ্ণব পায়ে আচ্ছন্ন করে ঘুম পাড়িয়ে দিলেন। ছোট্ট কৃষ্ণ কি করলেন? সুরধুনী গঙ্গার তীর ধরে ছোট্ট ছোট্ট পায়ে চললেন। কোথায়? রাধারানীর কাছে। কেমন করে চলেছে গো? আহা বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন ছাদ, বড় বিনোদিয়া চূড়ার টানে কপালে চন্দন ছাদ। আরে যিনি বিধবা তার বরণ সুন্দর, যিনি বিধবা আহা যিনি বিধবা তার বদন সুন্দর, যিনি বিধবা ভুবন মোহন ভুবন মোহন ওই না যিনি বিধবা নিতাই গৌর হরিবল হরিবল। ভুবন মোহন ভুবন মোহন যাই হে না গো হেলে দুলে, জয় হে নগো হেলে দুলে যাই হে না গো হেলে দুলে, জয় হে নগো হেলে দুলে চূড়া খানিতা বাদিতে দোলে, যাই হে না গো হেলে দুলে, চূড়াখানিতা বারে দোলে জয় হে নগো হেলে দুলে। রাধা রানীর কাছে যাবে বলে, যাই হে না গো হেলে দুলে, রাধারানীর কাছে যাবে বলে
যায় হে নগো ঝেলে ঝেলে ভুবন মোহন খান, ভুবন মোহন খান, ভুবন মোহন সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ ছোট 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 পায়ে সুরধুনি গঙ্গার তীর ধরে হাঁটে 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 চলেছে। এখন যেতে যেতে মনে হলো আমার চরণের নূপুর একবার যদি বেজে ওঠে তাহলে আমার আর রাধারানীর কাছে যাওয়া হবে। কেন মা, রাধারানীর কাছে যাওয়া হবে না কেন? ভগবানের চরণের নূপুর সে বাজালে বাজে, না বাজালেও বাজে। তাই চরণের নূপুর দুটি খুলে নিয়ে বক্ষ মাঝে চেপে ধরেছে। ভয়েতে, কার ভয়ে? কার ভয়ে বক্ষ মাঝে চেপে ধরেছে? চন্দ্রাবলী রাধারানীর কুঞ্জের হরি বল হরি বল। কুঞ্জের অনতি দূরে রাধারানী কুঞ্জে যাওয়ার আগে আরেকজনের কুঞ্জ, তার কুঞ্জ চন্দ্রাবলীর কুঞ্জ। তো চন্দ্রাবলীর কুঞ্জ সামনে ভয়ে ভয়ে ভগবান শ্রীকৃষ্ণ চরণের দুটি নূপুর খুলে নিয়ে বক্ষ মাঝে চেপে ধরেছে আর নূপুরকে বলছে, নূপুর নূপুর তুই বাজালে বাজিস, না বাজালে বাজিস। আজ আমি রাধারানীর কাছে যাব। আজ যেন বেজে উঠিস না। আজ যদি বেজে উঠিস তাহলে আমার আর রাধারানীর কাছে যাওয়া হবে না রে। এখন চরণের নূপুর যদি বক্ষ মাঝে ওঠে বাবা, সে না বেজে থাকবে? কত যোগী কত মুনি ভগবানের চরণ পাবে বলে ব্যাকুলিত হয়ে থাকে। আজ চরণের নূপুর ভগবানের চরণে থাকতে থাকতে বক্ষ মাঝে উঠে গেছে। এই নূপুর কারা মা? এই নূপুর দুটো কারা? ভগবানের এই চরণের নূপুরের দুটো নাম কি? এরা দুজন কারা? একটা হলো কর্ণমুনি আর একটা হলো বিশ্রাবসুনি। এদের বৃত্তান্ত জানতে গেলে আমাদের একটু ত্রেতা যুগে যেতে হবে। ভগবান রামচন্দ্র যখন 14 বছর বনবাসে এসেছিলেন, সেই সময়ে ভগবান রামচন্দ্র রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে চলেছিলেন। নিয়ে যাওয়ার পর রামচন্দ্র ব্যাকুলিত হয়ে গেছে। সীতে সীতে চিৎকার করে কাঁদছে আর ডাকছে। যাকে দেখছে তাকে জিজ্ঞাসা করছে, তোমরা আমার সীতাকে দেখেছো? পাগলের মতো হয়ে গেছে। রামচন্দ্র এসে ক্লান্ত পরিশ্রান্ত ভগবান আমার এসে গঙ্গার ঘাটে বসে বসে কাঁদছে। এমন সময় লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ আমার তুনিটা নামিয়ে নিয়ে ওই পাশে রাখ। এখন যেই না তুনিটা সেই পাশে রেখেছে, তুনিরে যত বান ছিল তার নিচে একটি ব্যাঙ ছিল, তুনিরে রেখেছে। ভগবান এখন লক্ষ্য করেনি তুনিটা রেখে দিয়েছে, আর সেই যত বান ছিল সেই তুনিরে সব বান দিয়ে সেই
এখন ভগবান রামচন্দ্র কাঁদছে, এমত সময় রক্ত বয়ে যাচ্ছে, অবিরত রক্ত বয়ে যাচ্ছে। যখন রক্ত বয়ে যাচ্ছে তখন লক্ষণ দাদাকে বলছে, দাদা তুমি কাঁদছো, তোমার চোখের জলে কি রক্ত বেরোচ্ছে? বলছে, কেন লক্ষণ? বলে, তুমি নিচের দিকে একবার তাকিয়ে দেখো, অবিরত রক্ত বেরিয়ে যাচ্ছে। যেই না নিচের দিকে তাকিয়েছে বাবা, বলছে, হ্যাঁ সত্যিই তো, রক্ত কোথা থেকে বেরোচ্ছে? যখন তুনিটা তুললো, দেখলো একটি ব্যাং বিদীর্ণ হয়ে গেছে তার শরীর। যেই না বিদীর্ণ হয়ে গেছে, ভগবান রামচন্দ্র ব্যাংকে বলছে, ব্যাং তুমি একবারও চিৎকার করলে না কেন? সাপ যখন তোমাকে ধরতে যায় তুমি তো ডাকো আমাকে, তাহলে তুমি আমাকে ডাকলে না কেন? একবারও সাড়া দিলে না কেন? তখন ব্যাং কেঁদে কেঁদে বলছে, ঠাকুর যখন সাপ আমাকে ধরতে আসে আমি তখন তোমাকে ডাকি, তোমার পানি যখন আমার দেহ বিদীর্ণ হয়ে গেছে আমি কাকে ডাকবো? বলো না গো ঠাকুর, কাকে ডাকবো? রামচন্দ্র বললেন, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, বলো তুমি কি বর চাও? বলছে, ভগবান আমার এই দুর্দশাটি হয়েছে। বলছে, তুমি ব্যাং হয়েছো কি করে? রামচন্দ্র জিজ্ঞাসা করছে, তুমি ব্যাং হলে কি করে? এ তোমার কোন পাপের সাজা? তখন ব্যাং বলছে, প্রভু আমি আগের জন্মে কর্ণমুনি, আমি আমার গুরুদেবের চরণ সেবা করছিলাম। এখন গুরুদেবের চরণ সেবা করতে করতে আমার মুখের আঁচল লেগে আমার গুরুদেবের পায়ে কেটে গেলে আমার গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছিল, তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ কর। তুই ব্যাং হয়ে যখন জন্মগ্রহণ করেছি প্রভু, আর গুরুদেব বলেছিলেন যে ত্রেতা যুগে যেদিন রামচন্দ্র বনবাসে আসবেন সেই দিন তোকে উদ্ধার করবে। তো প্রভু এ জন্মে তো আর তোমার সঙ্গে আমার মনের ভাব, আমার আশা আকাঙ্ক্ষা তোমার সঙ্গে থাকতে পারলাম না। আজ এই বিদায় বেলা তুমি আমাকে আশীর্বাদ করো, আমার গুরু চরণে যেন আমি ঠাঁই পাই। বলছি, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, বলো তুমি কি বর চাও? বলছে, আমার এই বর দাও প্রভু, আমি যেন সারা জীবন তোমার চরণে নপুর হয়ে থাকতে পারি। বলছে, এ জন্মে তো আর সম্ভব নয়, আগত দাপর যুগে আমি যেদিন কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব সেদিন তুমি আমার চরণে নপুর হয়ে জন্মগ্রহণ করো। বলছে, বেশ। বলছে, আমি তো একা গেলে হবে না। বলছে, আবার তুমি কাকে চাও? বলছে, আমার গুরুদেবকে তো সঙ্গে নিতে হবে। বলছে, সত্যি তোমার গুরু ভক্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বেশ, তথাস্তু, তোমার গুরুদেব আমার চরণে ঠাঁই পাবে। তো কে হলো? একজন কর্ণমুনি আর একজন বিশ্রাবসু মুনি। ভগবানের ডান পায়ে দেখবেন একটা নপুর ছোট, সেটা হলো কর্ণমুনি, আর বাম পায়ে যে নপুরটা আছে সেটা হলো বিশ্রাবসু মুনি, সেই নপুরটা একটু বড় বড়। তো ভগবানের
চরণের নপুর যখন বক্ষ মাঝে তুলে নিয়েছে, নপুর বলে বলে ভাবছে, ভগবান এতদিন তোমার চরণে আমি বেজে এসেছি, আর যখন বক্ষ মাঝে উঠেছি আমি না বেজে থাকতে পারি, তাই আমি একটু বাজবো ঠাকুর, আমি একটু বাজবো। আমি হৃদয় মাঝে বাজবো আমি হৃদয় মাঝে হে প্রাণবিন্দু, একবার তোমার বক্ষ মাঝে আমি বাজবো। বাজবো রুনু ঝুনু ঝুনু রবে আমি হৃদয় মাঝে বাজবো শোনো রনো ঝুনু হে ভগবান, ঝুনু আমি একবার তোমার বক্ষ মাঝে বাজবো, একবার তোমার বক্ষ মাঝে বাজবো। আমি হৃদয় মাঝে হরি বল, হরি বল, হরি বল। বাজবো প্রভু আমি তোমার হলাম বলে ঝুনু বাজবো এখন নপুর বলছে, ভগবান তোমার বক্ষ মাঝে উঠেছি মানে আমি বাজবো। তাই চন্দ্রাবলী কুঞ্জে অনতি দূরে নপুর ঝুমঝুম করে বেজে উঠল। কেমন করে? রোনো ঝোনো রোনো ঝোনো সোনার নপুর বাজে চলে ঘন সোনার নূর বাজে নাচে আনহি জানে আনহি মানে আনহি জানে আনহি মানে আজনু লম্বিত ভুজ ধরো রোনো ঝোনো রোনো ঝোনো সোনার নপুর নূপুর ঝুমঝুম করে বেজে উঠেছে। যেই না বেজে উঠেছে বাবা, চন্দ্রাবলী কুঞ্জের কাজে ব্যস্ত ছিল। এখন যেই না নূপুর বেজে উঠেছে, পদ্মাকে ডেকে ডেকে বলছে, পদ্মা বাইরে গিয়ে একটু দেখে আয় তো। বলছি কেন? বলছি মনে হয় কেউ আসছে। বলছি কে আসছে?
বলছি জানা একটু দেখে আয় না, আমার মনটা বড় ব্যাকুলিত হয়ে উঠেছে। মনে হয় আমার প্রাণ গোবিন্দ আসছে, প্রাণ গোবিন্দ আসছে। বলছি হ্যাঁ রে, মনে হয় আমার প্রাণ গোবিন্দ আসছে, একবার বাইরে গিয়ে দেখি। বলছি তুমি শুধু 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 স্বপ্ন দেখে যাও, তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না। না পড়তা না, এই কথা বলিস না। জানা আমি তার নপুরের ধ্বনি শুনতে পাচ্ছি রে। এখন পদ্মাবতী কুঞ্জের বাইরে বাহির হয়ে এখন দূর থেকে দেখতে পাচ্ছে একজন বাচ্চা ছেলে টলতে টলতে মাল খেকো মধু খেকো ভ্রমণের মতো টলতে টলতে আসছে। মধু খেকো ভ্রমণের মতো টলতে টলতে সুরধনী গঙ্গার তীর ধরে হেঁটে হেঁটে আসছে। যেই না তাকে দেখতে পেয়েছে তখন চন্দ্রাবলীকে ডেকে বলছে, চন্দ্রা সখী দেখতে আয়, কে আসছে, যার উপর আসি পূর্ব তোর জীবন প্রাণ যৌবন মুক্ত হয়ে যাবে, যাকে দেখলে আর কিছু পাওয়ার বাকি থাকে না, যাকে পেলে এই জগতে আর কিছু চাওয়ার বাকি থাকে না, সেই প্রাণ গোবিন্দ আমার ভগবান শ্রীকৃষ্ণ আসছে। যেই না কথা বলেছে চন্দ্রাবলী ছুটতে ছুটতে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লেন। হে প্রাণ গোবিন্দ, নিত্যদিন তুমি পথ দিয়ে যাও, কোনদিন তোমাকে দেখতে পারি না, তোমাকে দেখলেও আমি কিছু বলতে পারি না। নিত্যদিন তুমি চলে যাও রাখাল খানের সঙ্গে রাধারানীর কুঞ্জে, সবার কাছে তুমি যাও, আমি কখনো তোমার চরণ পাইনি। তুমি যদি ভক্তাদির ভগবান হয়ে থাকেন তাহলে আজ আমায় কৃপা করো, আমার কুঞ্জে চলো, চলো প্রভু, চলো। তখন প্রাণ গোবিন্দ আমার বলছে, চন্দ্রা তুমি আমাকে ভালোবাসো আমি জানি, কিন্তু আমি যে আজ রাধারানীকে কথা দিয়েছি কি করে যাবো আমি? ভক্তের মনস্কামনা তো পূর্ণ করতেই হবে। তিনি ভক্তাদির ভগবান কেন হলেন? ভক্তের মনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যেই বোঝে সেই তো ভগবান। তাই আমার চন্দ্রাবলী ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হে প্রাণ গোবিন্দ, আজ যখন তোমায় ধরেছি তোমাকে আমি ছাড়বো না, তুমি এই পথ দিয়ে যাও, আমার সঙ্গে দেখা করো না, আজ তোমাকে আমি আমার কুঞ্জের ভিতরে নিয়ে যাব। এই পথে নেতি করো গতায়তি, তোমার নপুরের ধ্বনি শুনি এই পথের করো তাই গৌর হরি বল হরি বল। তোমার পুরে
সিংহাসন আমাদের